আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যে 4টি আমলের কথা বলবো, এই আমলগুলো পালন করলেই নারীরা খুব সহজেই জান্নাত লাভ করবেন। ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। সম্মানের মুকুট বলতে যা বোঝায়, ইসলাম নারীদের তাই পরিয়েছে। অথচ আমাদের বিশ্বে এমন একটা সময় নারীদের ভোগের পণ্য মনে করা হতো। এখনো অনইসলামিক পরিবেশে নারীকে অসম্মানের পাত্র হিসেবে দেখা হয়, যার বুরি বুরি প্রমাণ রয়েছে। নারীদের প্রতি নিগ্রহের অমানবিক সুযোগ পবিত্র কোরআনে দূর করে দিয়েছে। কোরআন নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে স্বতন্ত্র সূরা অবতীর্ণ হয়েছে। এছাড়াও কন্যা সন্তানদের প্রতি অনীহা ভাব যাদের আছে, তাদের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মনোকষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। সূরা নাহল আয়াত 58-59। ইসলাম নারীর জন্য আমল ও ইবাদত বন্দেগী অনেক সহজ করেছে। ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা খুবই সহজ। এখানে একটি আমলের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো মাধ্যমে যে কোনো মুসলিম নারী সহজেই জান্নাত লাভ করতে পারবে। নারীরা যে 4 কাজে জান্নাত লাভ করবে: 1. 5 ওয়াক্ত সালাত, 2. রমজানের সিয়াম, 3. লজ্জাস্থানের হেফাজত, 4. স্বামীর আনুগত্য। এই 4টি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ইবনে হিব্বান হাদিস 4163, সুনানে আহমদ 1661।